এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবনে সব টাকা খুব কৃপণের মতো জমেছিলেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কৃপণে দিয়ে দিবে। আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলে কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই ছিলেন, তার বন্ধুও তার পাশে ছিল। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গিয়ে পরে বন্ধুটি মৃত্যুটি স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকানো যে সব টাকা পয়সা তোমার মৃত্যু স্বামীর সাথে দিয়ে দিবে। বিশ্বাস পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম আমি ওনার সাথে কফিনে দিয়ে দিব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙতে পারতেন তবে ইচ্ছা মতন খরচ করতেন। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসা হাতটা যতই বিশ্বাস্ত হোক না কেন, স্বার্থের আঘাত লাগলে রোগ বদলাইতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক শুরুটা যে করে শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদে অসহ্য যন্ত্রণা সে মানুষটাই ভোগ করে। হে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতিতাড়িত হওয়ার বয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতা দূর মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়ার কবর পর্যন্ত, আর নেকালাম জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন বড় ছাড়া আপনার আর কেউ নাই, যখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছু দরকার নেই। মেজাজটা বড় অদ্ভুত। কি বললেন পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললেন পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। কাউকে এতটাও ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি।